কাজটা কমপ্লিট করা হয়েছিল। সামনের ক্যালিপারটা আমরা পরিষ্কার করে দিব। ক্যালিপারে ট্যাপিংটা অতিরিক্ত টাইট। বাইকে চাঁদপুর থেকে একটা 164B বাইক আসছে, তো এই বাইকটার মাস্টার ক্লিনিং সার্ভিস করা হবে। তো বাইকটা আমরা খুলতেছি, তার আগে দাদার কাছ থেকে একটু শুনে নিব যে মানে বাইকটা রাইড করে কি সমস্যা পাইছে। দাদা, কি প্রবলেম মনে হয়েছে? প্রবলেম হচ্ছে কি, গাড়ি যখন আমি টান দিলাম, টান দেওয়ার পর হুট করে কমবে সেটা ছেড়ে দিচ্ছিলাম। তো মোবাইলটা আমি একটু মাপ দিলাম, মোবাইলটা করে আছে কতদিন আগে বলছি কিন্তু করতে পারতেছি না, কিন্তু গাড়ির ব্যাল্টের মাথায় যদি এক ফোঁটা ময়লা বাঁধে তাহলে কম্প্রেসারটা ছেড়ে দেয়। তো প্লাগ ট্লাগ খোলাই করার পরে দেখি যে কম্প্রেসার একটু আইসে, তো দেখি টাইমিংটা যদি টাইট থাকে তাহলে এই সমস্যাটা হয়। আর বাইকের হলো বয়লাসের একটু সমস্যা আছে, গাড়ি একটু টানে। এক মাস আগে যাবো বয়লাসের লাগাইছে, এখন খুলে দেখবো যে কাপগুলো ঠিক মতো বইছে কি বইছে না, এগুলো দেখে দেবো। আর দেখাচ্ছ কি আর কোনো সমস্যা পাইছেন? আর কোনো সমস্যার মধ্যে এমনি কোনো সমস্যা পাই নাই, খোলার পরে একটু বোঝা যাবে। এই যে এই জিনিসগুলো যে এই জায়গাটা রাখে, এই জায়গায় কি সমস্যা হতে পারে এইভাবে রাখি? এটা আসলে এই জিনিসটা থাকে সিটের নিচে, তো এগুলা এই জায়গায় রাখলে পরে এই জায়গা আপনার সঠিক হাওয়াটা যদি গাড়িতে না নিতে পারে তখন গাড়ির মাইলেজটা ড্রপ করবে এবং গাড়ি সঠিক ঠান্ডা হবে না, ফের 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 শব্দ করবে। আচ্ছা, যাই হোক আমরা বাইকটা আগে খুলে নিব। খুলে নেওয়ার পরে যে প্রবলেমগুলো সামনে আসবে এগুলো দেখবো। তো উপর থেকে তেমন একটা প্রবলেম ওইভাবে ফাইন্ড আউট করা যায় নাই। তো বাইকটা আমরা সম্পূর্ণ খুলে নিব, খোলার পরে দেখাবো। সাথেই থাকবেন, সম্পূর্ণ ভিডিওতে সাথে থাকবেন। ভিডিওটা একটু বড়ই হবে, তো চেষ্টা করবো আনকাট ভিডিও দেওয়ার। তো এই সার্ভিসের ভিতরে আমরা কি কি করি আজকে ভালো মতনই দেখাবো, যেখানে চেষ্টা করব সম্পূর্ণভাবে। তো প্রথমত আমরা পুরো বাইকের পার্টসগুলো খুলে নিই। যেমন এই যে এয়ার ফিল্টারটা আমরা চেক দিয়ে দিই। তো এয়ার ফিল্টারটা খুলে নিলাম। তো এয়ার ফিল্টারটা অবস্থা দেখতেই পাচ্ছেন এখান থেকে। তো একটা 4B এয়ার ফিল্টার দিয়ে 5 থেকে 6,000 কিলোমিটার পর্যন্ত চালানো যায়। চেষ্টা করবেন 4-5 হাজার পর একবার চেক করতে। এটা কিন্তু পরিষ্কার হয় না, কারণ এর ভিতরে লিকুইড দেওয়া থাকে, যার জন্য ময়লাটা আটকায় ধরে। যতই মুছবেন কোনো লাভ নাই। তো চেষ্টা করবেন এই অবস্থা হলে পাল্টায় নিতে। তো বাইকের প্রত্যেকটা পার্টস আমরা এইভাবে পার্ট বাই পার্ট করবো, সাথেই থাকবেন। পরে আমরা কার্বোরেটরটা আউট করবো। চলেছিল কয়েক বছর। তো আমরা প্রত্যেকটা পার্ট বাই পার্ট এভাবে খুলে নিই। আসলে না খুললে বুঝতে পারবো না যে কোথায় সমস্যা আছে, হুট করে বলা যাবে না যে কোন জায়গায় প্রবলেম আছে। তো যার জন্য আমরা ফুল বাইকটা খুলি। তো কার্বোরেটরটা ওয়াশ করে দিব, আগে পুরো বাইকটা খুলে নিই। খোলার পর তারপরে কাজ শুরু করবো। ফার্স্টে আমরা প্রত্যেকটা পার্ট আলাদা করে নিচ্ছি, যেটা কাজ করতে হবে সেগুলো আলাদা আলাদা কাজ করবো। তো পুরো পার্ট বাই পার্ট খুলে নিচ্ছি, প্রত্যেকটা নাট বোল্ট খুলে নিচ্ছি। বাইকটা আমরা পার্ট বাই পার্ট খুলতেছি। এখানে দেখেন একটা নাট নাই, এখানে একটা নাট নাই, এখানে নাই, এখানে থাকে না, দাদা মোড়ে থাকে। এই যে এটা হয়তো লাগাই নাই, তো যার জন্য দেখেন এখানটা এটা হাই প্রেশারে প্যানেলের এইখানে একটু ভেঙে গেছে। তো বাইকে ঝনর করলেও আসলে বোঝা যায় যে একটা শব্দ হয়, কিন্তু আমি থাকে না করলে নাট বল্টু না থাকলে যেরকম যে এটা দেখতে পাচ্ছি নাট নাই, এখানে শব্দ হালকা শব্দ। যাই হোক পার্ট বাই পার্ট খুলি আমরা। খুললে এইভাবে প্রবলেমগুলো ফাইন্ড আউট করা যাবে। বাইকের অবস্থা দেখতেই পাচ্ছি দিয়ে বাসা বাসা। তো সম্পূর্ণ বাইকটা খোলা হয়ে গেছে, বডি প্লাস্টিকগুলো আলাদা করা হয়ে গেছে। তো বডির অবস্থাটা আমরা একটু দেখাই দিব। এরপরে আমরা রেডি করতেছি, এটা যাবে এখন গোসলে যাবে। তো পানি যেহেতু অনেক জায়গাতে ইঞ্জিনে পানি প্রবেশ করতে পারে, সেহেতু প্রত্যেকটা জায়গায় যেখানে পানি যাওয়া সম্ভব ওই জায়গাগুলো আমরা ভালো করে টেপ করে দিই, ভালো করে সিল করে দিই। চেইন স্পকেটের অবস্থা, চেইন স্পকেটের অবস্থা খুব বেহাল অবস্থা। চেইন স্পকেটের প্রত্যেকটা জায়গায় জং চলে আসছে। তো মাঝে মাঝে চেইন স্পকেটে চেন লুপ দিতে হয় অথবা ইঞ্জিন অয়েল দিতে হয়। তো কোনো কিছুই হয়তো দেওয়া হয় না এই বাইকে। দেখতে পাচ্ছি চেইন স্পকেটের ভিতরের অবস্থাটা পুরোটাই বেহাল অবস্থা। আর বডি প্লাস্টিক, প্রত্যেকটা বডি প্লাস্টিকে খুলে দিচ্ছি আমরা। যখন এটা ওয়াশে যাবে, ওয়াশের পরে আমরা কাজ করবো। সাইডের অবস্থাও কী অবস্থা। যাই হোক আগে বাইকটা ওয়াশ করে নিয়ে আসি। ওয়াশ করে নিয়ে আসার পরে আমরা বাইকটা ফুয়েল ট্যাঙ্কির ভিতরে দেখতেই পাচ্ছেন কতটা ময়লা আটকায় আছে। তো যাই হোক সম্পূর্ণ বাইকটা আমরা ওয়াশ করে দিব, ওয়াশ করে কাজ গ্রহণ করবো। কার্বোরেটরটা আমরা এখন পরিষ্কার করে নিব। কার্বোরেটরের ছোটো ছোটো পাইপগুলো আছে, পাইপগুলো খুলে নিচ্ছি। আউটসাইডের যে ময়লাটা আছে ময়লাটা ভালো করে পরিষ্কার করে নিব। তো এখানে অ্যান্টি রাশ ইউজ করা হয়, কারণ এখানে অ্যান্টি রাশ ইউজ করলে যে ময়লাগুলো আছে দেখতে পাচ্ছেন শক্ত হয়ে গেছে ময়লাগুলো। তো ফার্স্টে ময়লাগুলো একটু সফট করে নিব,
WD-40টা দিয়ে তারপরে ব্রাশ দিয়ে ভালো করে ঘষে ঘষে ময়লাগুলো বের করা হবে। দীর্ঘদিন পরিষ্কার না করলে হয় কি, যে ময়লাগুলো আটকায়, এই ময়লাগুলো শক্ত হয়ে যায়। শক্ত হয়ে গেলেই ময়লাগুলো আস্তে আস্তে কার্বোরেটরটা ক্ষতি করে। তো সুন্দর করে ঘষে ঘষে ময়লাগুলো আগে নরম করে নেব। অ্যান্টিরাইজ দিয়ে পরিষ্কার করলে দেখেন কতটা ময়লা ক্লিয়ার হয়। তাই কার্বোরেটর ক্লিনার অথবা অ্যান্টিরাইজ যে কোনো একটা ইউজ করবেন। কার্বোরেটরের সম্পূর্ণ অংশগুলো ভালো করে যেভাবে ঘষে পরিষ্কার করবো। এরপর আমরা ভিতর সাইডটা দেখব। ভিতর সাইডটা দেখবো, ওরে অবস্থা ভিতরের মধ্যে গোলা পান টুয়েল, কিন্তু ময়লায় টুয়েলটা পুরাটাই আটকায় গেছে। এইখানে দেখতে পাচ্ছেন কতটা ময়লা এর ভিতরে। জেট পিনটায়ও যে ছিদ্রগুলা, এই ছিদ্রগুলা আটকায় আছে, ময়লায় আটকায় আছে, যার জন্য টুয়েলটা সঠিকভাবে পাস করে না। কার্বোরেটর পিস্টনটাও দেখবো আমরা, পিস্টনটা ভালো আছে, একটু ময়লা আছে। তো যাই হোক, কার্বোরেটরটা আমরা পরিষ্কার করে দেবো, ভালো করে গাড়ি দিয়ে ক্লিন করে দেবো। কার্বোরেটরের প্রত্যেকটা অংশ সুন্দরভাবে পরিষ্কার করব। কার্বোরেটরের প্রত্যেকটা অংশ সুন্দরভাবে পরিষ্কার করে নেব। দেখেন কী বেরোচ্ছে, ময়লাটা জমে গেছে, আটকায় গেছে। তো মোটামুটি যদি বাইকে দম মারে অথবা মাইলেজ কম পান, গাড়ি সঠিক টান না ওঠে, সেই ক্ষেত্রে কার্বোরেটরটা পরিষ্কার করে নেবেন। 4B বাইকে সচরাচর ফুয়েল ট্যাঙ্কিতে কিন্তু ময়লা থাকে না। তো মেন হচ্ছে জিক্সার, পালসার এই বাইকগুলো যখনই ফুয়েল ট্যাঙ্কিতে ময়লা থাকে তখনই কার্বোরেটরের ভিতরে যায় এবং বাইক দম মারে। কার্বোরেটরের পিস্টনটা পরিষ্কার করে দিচ্ছি। জেট পিনটার যে ছিদ্রগুলো একটু ময়লায় আটকে গেছিলো, তো এই ময়লাটা আমরা ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। মোটামুটি কার্বোরেটরটা পরিষ্কার করা শেষ। এখন আমরা এটা সেটিং করে দিব। তো সাথে থাকবেন, এরপরে আরও কী কী কাজ করবো এটাও দেখাবো। বাইরে বডি প্লাস্টিকগুলো ওয়াশ শুরু হয়েছে। তো বডি প্লাস্টিকগুলো আমরা ওয়াশ করবো। ফুয়েল ট্যাঙ্কিটা আগে আউটসাইডটা ক্লিন করে নিচ্ছি। এখানে হচ্ছে বাইরের সাইড, ভিতর সাইড প্রত্যেকটা জায়গায় পরিষ্কার করে দিই আমরা। সাইড কভারটা ভিতর সাইডে ময়লা ছিল, ভিতর সাইডটা পরিষ্কার করে দিই। তো এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে ক্লিনিং কেন বলি আমরা, যে পরিষ্কার করি, এক কথায় বুঝে আসবেন যারা সার্ভিস করতে আসেন। আমরা ফুল বাইকটা পরিষ্কার করে দিই, এক কথায় যেখানে যেখানে ময়লা থাকে প্রত্যেকটা জায়গায় ক্লিন করি। তো প্লাস্টিকগুলো ওয়াশ করা হয়ে গেলে বডিটা ওয়াশ করব, সম্পূর্ণ বডিটা ওয়াশ করবো এবং বাইকটা আবার ফিটিং করে দিব। তো অনেকেই বুঝেন না আসলে যে কী করি এই সার্ভিসের ভিতরে। তো যাই হোক, সাথে থাকবেন, ভিডিওটা অনেক বড় হবে আজকে। সবাই যারা বড় বড় ভিডিও চান, যার জন্য আমিও এখন বড় বড় ভিডিও বানাই। আর যারা বাইক নিয়ে আসেন, অনেকেই এসেই বলেন ভিডিও করতে হবে। মেন হচ্ছে আমার প্রফেশন কিন্তু এটা না, আমাদের হচ্ছে পার্সেল সাইড। তো সবসময় সময় হয় না। যদি বাইকের ভিডিও করাইতে হয়, যখন সার্ভিস বুকিং দেন আপনারা, এই বুকিংয়ের সাথে সাথে বলে দিবেন যে ভাই আমার বাইকের ভিডিওটা কিন্তু করাইতে হবে। তো সম্পূর্ণ বডিটা আমরা আগে পানি দিয়ে ভালো করে ময়লাগুলো সফট করে নিব। প্রচুর ময়লা আটকায় আছে, ময়লাগুলো বের করে নিব আগে। 15 থেকে 20 মিনিট পানি দিয়ে আগে পরিষ্কার করে নিব ভালো করে। হঠাৎ করে যদি দলা দেয় বাইকে, তাহলে কিন্তু সমস্যা, ময়লা রং উঠে যাইতে পারে। তার জন্য আমরা লিকুইডটা দিয়ে বেশ কিছুক্ষণ রাখছিলাম। এখন ভালো করে পুরো বডিটা ওয়াশ করব। বডিতে যে পরিমাণ ময়লা ছিল, তো ইঞ্জিনের এই ফিন্সের ভিতর দিয়ে যে ময়লাগুলো আটকায়, হেড রবার লিক করে অনেক সময়, তো এটা খেয়াল রাখবেন। আর ভিতরে বেশি ময়লা জমতে দিবেন না। মেন হচ্ছে অনেকেই আছে যে 6 মাসে একবার বাইক ওয়াশ করে, তো বাইকটা তো মাসে একবার ওয়াশ করবেন। পার্টস পাতি যদি ভালো রাখতে চান তাহলে বাইকটার যত্ন নেবেন। যত্ন না নিলে কিন্তু বাইক টিকবে না। তো যারা ভিডিওগুলো দেখেন, ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন, অবশ্যই শেয়ার করবেন।
শেয়ার করলে আমরা ভিডিওটা আরও বাড়াবো, আরও বেশি করে ভিডিও করে দেবো। আর এবং যারা সার্ভিস করাতে চান, স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটা হচ্ছে RZ বাইক সার্ভিসের নাম্বার, অথবা ওনাদের ফেসবুক পেজ আছে নিজেদেরই RZ বাইক সার্ভিস, ওইখানে মেসেজ দিবেন। চেষ্টা করবেন অবশ্যই কন্ট্যাক্ট করে আসার, 1 থেকে 2 দিন আগে কন্ট্যাক্ট করে আসবেন, তাহলে সব থেকে ভালো হয়। যোগাযোগ করে আসলে বসে থাকতে হয় না। মেন কথা 3টা 4টা করে বাইক চলে আসে হঠাৎ করে, অনেক সময় ঢাকা থেকে অনেক দূর দূর থেকে বাইক চলে আসে। এই বাইকগুলো আসলে রিটার্ন দেওয়াটা নিজেদের কাছে খারাপ লাগে। চেষ্টা করবেন একদিন আগে যোগাযোগ করে আসার, ফোন করে আসবেন অথবা মেসেজ দিয়ে আসবেন। আর আবারও বলছি, যারা যে বাইকগুলো ভিডিও করাতে চান অবশ্যই যখনই সার্ভিস বুকিং দিবেন তখন যোগাযোগ করে নেবেন যে ভাই আমাদের বাইকটা ভিডিও করে রাখতে হবে। তো তাহলে আমরা চেষ্টা করব। তো বাইকটা ভালো মতন ওয়াশ করবো আগে, সম্পূর্ণ ওয়াশ করে মোটামুটি ওয়াশের কাজ প্রায় শেষের দিকেই। তো প্রায় আরও 20-25 মিনিট মতন লাগবে ঘষতে। তো ফুল বাইকটাই কিন্তু আমরা এভাবে ঘষে পরিষ্কার করে দিই, সাইড স্ট্যান্ড থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় পরিষ্কার করে দিই। তো যাই হোক, সাথে থাকবেন, আরও কীভাবে কাজ করবো বাইকটা ওয়াশের পরে দেখাবো। তো ওয়াশ কমপ্লিট, এখন আমরা ফাইনাল স্তরে পানিটা দিব। পানিটা দিয়ে যে ময়লাটা ছিল, যে লিকুইডটা ছিল গাড়িতে, এটা ভালো করে বের করে দিব। তো টোটাল 3টা স্তরের ওয়াশ আমরা করে থাকি, এটা হচ্ছে ফাইনাল স্তরের ওয়াশ। সকালে যে বাইকটা দেখাইছিলাম ফার্স্টের বাইকটা, এখনকার যে বাইকের ওয়াশের পরে যে সৌন্দর্যটা, আশা করি ডিফারেন্সটা নিজেদের চোখে দেখা যাবে। তো ফাইনাল ওয়াশ কমপ্লিট। এই 1.5 ঘন্টার মতন সময় লাগছে। বাইকে যে পরিমাণ ময়লা ছিল, সম্পূর্ণ বাইকটা প্রত্যেকটা কোনায় কানায় চিপায় চাপায় যেখানে যত ময়লা ছিল প্রত্যেকটা ময়লা সুন্দর করে ওয়াশ করা হয়েছে। তো আমরা এখন বাইকটা ভিতরে নিব, ভিতরে নিয়ে কাজ শুরু করবো, সাথে থাকবেন। তো বাইকের এখন আমরা যেহেতু ওয়াশ করছিলাম, বিভিন্ন জ্যাকে পানি যায়, তো এই পানিগুলো ভালো করে বের করে দিব যাতে গাড়ির কোনো প্রবলেম না হয়। সুন্দর করে আগে পানিগুলো বের করে নিব, পুরো বাইকটা এইভাবে হাওয়া দিয়ে পানিগুলো বের করে নিব। ভালো থাকবেন। বাইকটা এখন ভিতর নিয়ে রাজবাড়ি কাজ করবো। নাট বল্টুগুলো এখানে টুবাই রাখছিলাম, এখন ভালো করে ডলে জংগুলো বের করে দিব। সুন্দর করে পরিষ্কার করে নিব সেটিং করার আগে। ওয়াশ করে ভালো করে ঝুট দিয়ে মুছে নেব, সুন্দর করে কেরোসিনটা বের করে দেবো। প্রত্যেকটা নাট বাইকে ইনস্টল করার সময় ফুয়েল ট্যাঙ্কিটা আমরা পরিষ্কার করে দেবো। এই মাত্রা ক্লিনিং সার্ভিসের ভিতরে ফুয়েল ট্যাঙ্কিটা পরিষ্কার করে দিই। তো ম্যাক্সিমাম সময় 4B গাড়ির ফুয়েল ট্যাঙ্কি ভালোই বের হয়, তারপরেও আমরা চেক করে দেখেন যদি ময়লা থাকে সেই ক্ষেত্রে ফুয়েলটা না ডাউন দিলে বুঝতে পারবো না। যথেষ্ট পরিষ্কার আছে মনে হচ্ছে, অন্য ধরনের ময়লা বেরোচ্ছে। ফুয়েলটা স্থির হোক, স্থির হলে বোঝাতে পারবো। এটা ওষুধেরই মনে হয়, ট্যাঙ্কিতে একটু প্রবলেম ছিল যার জন্য ওষুধ খাইছে, ওষুধটা হজম হয়ে গেছে, কাগজটা হজম হয় নাই। তো যাই একটু গ্যাস আছে, একটু পানি আছে, তো এটা কোনো বিষয় না, এটা স্বাভাবিক। ক্যাবেলের ভিতরে কতটা ময়লা থাকে দেখতে পাচ্ছেন, জমা ময়লা শুধু। আমরা বেশ কিছুক্ষণ প্রেস করে যে ময়লাগুলো থাকে ময়লাগুলো আগে বের করে নিই। এক্সিলেটর ক্যাবেল, ক্লাস ক্যাবেল, 2টা ক্যাবেলই এই সার্ভিসের ভিতরে ক্লিন করে দেই। কতটা ময়লা থাকে একটা ক্যাবেলের ভিতরে। পরিষ্কার করা হয়ে গেলে ভালো করে ইঞ্জিন অয়েল দিয়ে দিই আমরা। বেশ কিছুক্ষণ প্রেস করে ইঞ্জিন অয়েলটা দিয়ে দিব, দিয়ে দিলেই ক্যাবেলটা আগের মতো স্মুথ হয়ে যাবে। তো মাসখানেক আগে বললে স্যার পাল্টাইছিল এক জায়গা থেকে। তো যাই হোক, আবার একই প্রবলেম হয়েছে। তো আমরা দেখব কাপ কি খেয়ে গেছে নাকি দাদা? এক মাসে কাপ খাইলো কীভাবে দেখেন তো, ভালো করে পরিষ্কার করে দেখেন তো।
কি কাপ দেখতেছি সব জায়গায় স্পট পড়ে গেছে সব এই উপরেরটা একটু দেখবো আমরা। উপরের পার্টটা ঠিক আছে, কিন্তু নিচের পার্টটা দুইটা পার্টি এই যেটা বোঝা যাচ্ছে এটাই ভালো মতনই একদমই স্পট পড়ে গেছে, এই জায়গা দিয়ে প্রত্যেকটা স্পট পড়ে গেছে। যাই হোক, এর জন্য সমস্যাটা হচ্ছিল যেটা একদিকে গাড়িটা একটু টানে এবং হাতে একটা পেইন হয়। এয়ার ফিল্টারটা আমরা পরিবর্তন করে দিচ্ছি, এটা হচ্ছে অরিজিনাল টিভিএস একটা। আর এছাড়া বললেসারটা চেঞ্জ করে দিচ্ছি, বললেসারটা যেহেতু নিচের কাপটায় খেয়ে গেছে পুরাটা, তার জন্য বললেসারটা চেঞ্জ করে দিচ্ছি। কাপটা ভালো করে বসানোর জন্য মেশিনটা ব্যবহার করতে হয়, তো মেশিনটা ব্যবহার করলে কাপটা সঠিকভাবে বসে। তো দুইটা কাপই আমরা আগে বসাই নিলাম, এরপরে বলগুলো সেটিং করবো। প্রত্যেকটা নাট বোল্ট আমরা এভাবে গ্রিস করে করে ইনস্টল করে দিই। তো গ্রিস করে ইনস্টল করলে হবে কি, পরবর্তীতে যখন এই বাইকটা খুলতে যাবেন তখন অনেকটা সহজে এই নাট বোল্টগুলো খোলা যাবে, এছাড়াও ভেঙে ভেঙে বের হবে না। অনেক বাইকে আমরা দেখি যে নাট বোল্টগুলো জং আসে এবং ভেঙে ভেঙে বের হয়। তো সবসময় চেষ্টা করবেন নাট বোল্ট গ্রিজিং করে ইনস্টল করতে। তো সম্পূর্ণ বাইকের নাট বোল্ট আমরা এভাবে গ্রিস করে ইনস্টল করে দিই। তো বল রেসারটা সেটিং চলতেছে এখানে, বল রেসারটা আমরা ইনস্টল করে দিচ্ছি। দুইটাই বলে ভালো করে গ্রিস করে দিচ্ছি, এখন জাস্ট এটা ইনস্টল করে দিব। তো বল রেসার ইনস্টল করার সময় সবসময় গ্রিজিং লেভেলটা একটু ভালো করার চেষ্টা করবেন। আর কাপ দুইটা বসছে নাকি এটা বারবার চেক করে ইনস্টল করবেন। এমনিতে এই 4B'র বল রেসার 6 থেকে 7,000 কিলোমিটার পর পর এমনি ডিস্টার্ব দেয়। আর বল রেসার ইনস্টল করার পর 2 থেকে 3 দিন পরে ঘাটটা একটু লুজ হয়, এটা অনেকে জানেন না। এই ঘাটটা একটু টাইট দিয়ে নেবেন, না হলে কিন্তু বল রেসার আবার নষ্ট হয়ে যাবে খুব তাড়াতাড়ি। যাই হোক, বল রেসারটা ইনস্টল করার পর আমরা আরও বাদ বাকি যে কাজগুলো করবো এটা দেখাবো, সাথে থাকবেন। সিলিন্ডার ক্যাবেল দিয়েও প্রচুর ময়লা বেরোচ্ছে, যেটা প্রেস করলে দেখতেছেন কীভাবে থাকাভাবে ময়লা বেরোচ্ছে। তো বেশ কিছুক্ষণ প্রেস করবো আমরা, ময়লাটা বের করে নিব আগে। তো এই সার্ভিস যে চার্জটা এটা কিন্তু ফ্রি পাবেন একটা মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে। এক্সেলেটার ক্যাবেল, ক্লাস ক্যাবেল, বল রেসার যে কাজগুলো নিয়ে আমরা দেখাই, এই কাজগুলো না এক কথায় পুরো প্যাকেজের ভিতরেই এই সার্ভিস চার্জটা যেটা আছে, এক্সট্রা কোনো সার্ভিস চার্জ দিতে হবে না। সম্পূর্ণ ময়লাটা বের করে নিয়ে আমরা নতুন ইঞ্জিন অয়েলটা দিবেন। নতুন ইঞ্জিন অয়েল দিলে ক্যাবেলটা অনেক স্মুথ হয়ে যাবে। অ্যান্টি রাশ ইউজ করলে কিন্তু শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তো যার জন্য নতুন ইঞ্জিন অয়েলটা দিয়ে দিবেন। সামনের ক্যালিপারটা আমরা পরিষ্কার করে দিব। ক্যালিপারের ভিতরে দেখতে পাচ্ছেন কতটা ময়লা জমে আছে। তো আগে আমরা WD-40 মেরে ময়লাটা নরম করে নিব। ব্রাশ দিয়ে ভালো করে ঘষে নিচ্ছি, যে ব্রেক শুর যে ফাইবারটা আর কি ক্ষয় হয়ে ময়লাগুলো তৈরি হয়, এই ফাইবারটা ভালো করে পরিষ্কার করে দেই। ক্যালিপারের প্রত্যেকটা অংশ সুন্দর করে এইভাবে আমরা ব্রাশ দিয়ে ঘষে যে ময়লাগুলো আছে ময়লাগুলো বের করে দেই। একবার খুব খারাপ করছে। পরিষ্কার করা হয়ে গেলে আমরা গ্রিস করে দেবো, ভালো করে গ্রিস করে দিই। ভালো করে গ্রিস করে এটা ইনস্টল করে না দেব। ভাই, আমাদের পেজে আমরা পিছনের ক্যালিপারটা পরিষ্কার করব। সাথে থাকবেন, বাইকে আরো কিছু কাজ আছে এগুলো আমরা দেখাবো। বলতেছি ভাই আমি ঠিক। ব্রেক শুগুলা ভালো আছে, ব্রেক শু আমরা ভালো করে সিরিজ কাগজ দিয়ে ঘষে পরিষ্কার করে ইনস্টল করব। যারা আমাদের কাছে সার্ভিস করতে চান, যারা আসেন, বিশেষ করে যদি পার্টস সাথে নিয়ে আসতে চান নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নাই। যে পার্টসগুলো জানা থাকে যে পার্টসগুলো চেঞ্জ করতে হবে সাথে নিয়ে আসতে পারেন, কোনো প্রবলেম নাই। ব্রেকটা ইনস্টল করে দিব।
ট্যাপিটটা আমরা অ্যাডজাস্ট করে দিই সার্ভিসের ভিতরে। মেন হচ্ছে বাইকটা এখানে যখন আসছে একবার হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, ট্যাপিটটা অতিরিক্ত টাইট। বাইকে অতিরিক্ত ট্যাপিটটা টাইট থাকলে কী হবে, মাঝে মধ্যে বন্ধ হয়ে যেতে পারে গাড়িটা, এছাড়াও মাইলেজ কিন্তু ড্রপ করবে। যেহেতু আমরা ট্যাপিটটা অ্যাডজাস্ট করে দিচ্ছি, আমরা 6 দেই, ইনটেক এক্সজস্ট দুইটাই 6 দেই, যার যার পার্সোনাল ওপিনিয়ন আছে। অনেকে জিজ্ঞেস করেন যে কত রাখেন এই ট্যাপিট, ক্লিয়ারেন্সটা কত রাখেন, তো আমরা 6 রাখি এবং প্লেয়ার গেজের মাধ্যমে কিন্তু ট্যাপিটটা অ্যাডজাস্ট করা হয়। 0.06 এটাই আমরা রাখি। ইনটেক এবং এক্সজস্টের দুইটাই একই রাখি। তো যাই হোক, সার্ভিসের ভিতরে ট্যাপিট অ্যাডজাস্টটা পাবেন। ট্যাপিটটা আমরা অ্যাডজাস্ট করে দিচ্ছি, যেহেতু প্রবলেম ছিল বাইকটায়। সুইচ, চাপা, গ্রিপার প্রত্যেকটা সাইডে আমরা দেখে দেওয়ার চেষ্টা করি। গ্রিপারের ভিতরে ময়লা জমে আছে, WD-40 যেটা আমরা বের করে দিব। ছোটো ছোটো যে সাইডগুলো, ছোটো ছোটো সাইডগুলো আমরা দেখে দেওয়ার চেষ্টা করি। তো অনেক সময় ভুল ত্রুটি হয়, অনেক সময় মনে থাকে না, অনেক সময় কাজের ভিড়ে অনেক সময় আসলে ভুলে যায়। তো যারা সার্ভিস করাতে আসবেন, যে ভিডিওতে যে কাজগুলো দেখেন, অবশ্যই যদি কখনো মিস্টেক হয় অবশ্যই মনে করাই দিবেন এই কাজটা করা হয় নাই। চেষ্টা করা হয় সব কাজই করে দেওয়ার, তারপরে অনেক সময় হয়তো বাই মিস্টেক হইতে পারে, বলবেন, বললে অবশ্যই করে দেবে। তো বাইকের কাজ মোটামুটি প্রায় শেষের দিকেই, সামনের কাজ শেষ, এখন পিছনের কিছু কাজ বাকি আছে। সাথে থাকবেন, সম্পূর্ণ ভিডিওটাই দেখাবো। তো লিকুইড দেওয়ার পরে আমরা ভিতরটা ভালো করে মুছে দিই, সুন্দর করে দুধটা নতুন দুধ ঢুকায়, যে ময়লাগুলো আটকায় থাকে ময়লাগুলো বের করে দিব। মুছে এরপরে আমরা ইনস্টল করে দিব। পিছনের ক্যালিপারটা আমরা পরিষ্কার করে দিব। তো মোটামুটি ভালোই পরিষ্কারই আছে। তারপরে আমরা সার্ভিসের ভিতরে এটা ক্লিন করে দিই। সামনেরটা যেভাবে পরিষ্কার করছি, পিছনেরটা ঠিক একইভাবে পরিষ্কার করে দিব আমরা। তো বাইকের কাজ মোটামুটি প্রায় শেষের দিকেই, এখন জাস্ট বডি পার্টগুলো ফিটিং করে বসাবো এবং ক্যালিপারটা পরিষ্কার করা হয়ে গেলেই মোটামুটি ফিনিশিং পর্যায়ে। তো যারা ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখেন আমাদের, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, সাপোর্ট করবেন, আর কোনো ভুল ত্রুটি হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো করে ফাইবারের যে ময়লাগুলো আছে ময়লাগুলো ভালো করে ডলে নিব আমরা, ডলে কোন জায়গায় যে ময়লা আটকায় থাকে এটা কেউ বলতে পারবে না, পরিষ্কার করার সময় আসলে বোঝা যায়। পার্ট বাই পার্ট ভিডিওগুলো দেখেন, এটা কিন্তু একটা ভিডিও আমরা আমাদের RZ বাইক সার্ভিস ইউটিউব যে চ্যানেলটা, এই ইউটিউব চ্যানেলে আমরা দিয়ে দিই। সব যাও নাও। বেশটা ঘষা দিয়ে দেবো। তো বাইকের সামনে এবং পিছনের দুইটা ব্রেক প্যাডই ভালোই আছে, তো জাস্ট আমরা ঘষা দিয়ে পরিষ্কার করবো, এটা পরিষ্কার করে ইনস্টল করবো। যারা সার্ভিস করাতে আসবেন অবশ্যই একদিন আগে বুকিং করে আসবেন। আর যারা ভিডিওগুলো দেখেন, যারা অনেকে কাজ করাতে আসেন, যারা ভিডিও করাতে চান বাইকের, অবশ্যই আসার সময় বলে আসতে হবে ভিডিও করতে হলে, সময়ের বিষয় আছে, সবসময় আসলে এভাবে সময় পাই না। বলে আসবেন, ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের বাইকের ভিডিওটা স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য। যাই হোক, ব্রেক প্যাডটা আমরা ইনস্টল করে দিব, আর বাইকটা ফাইনাল হলে আরেকবার দেখাবো। বাইকের এখন যে কাজগুলো আছে এটা দেখানোর মতন কোনো কাজ নাই, জাস্ট ফিটিং হবে। ফিটিং করা হয়ে গেলে ফাইনালটা দেখাচ্ছি, সাথে থাকবেন। তো আলহামদুলিল্লাহ বাইকের কাজটা কমপ্লিট করা হয়েছে। তো কাজের বেশি প্রেশার ছিল না, অল্প সময়ের ভিতরে কাজটা কমপ্লিট করা হয়েছিল। চেনের অবস্থা খুবই খারাপ ছিল, চেন লুক দিয়ে দেওয়া হচ্ছে।
সাথে চেন লুব অথবা ইঞ্জিন অয়েল দিবেন, দিলে বাইকের যে চেনটা ভালো থাকে। চেনটা পুরোটাই শুকাই গেছিলো, তো এক রাউন্ড দিলে যথেষ্ট। বাইকটা গিয়ারে ফেলে একটা রাউন্ড দিলেই এনাফ। ভালো থাকবেন সবাই।